হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মলি কিচেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ভর্তার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি এক পিস বড় সাইজের পাঙাশ মাছ নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মিশিয়ে আমি মাছের সঙ্গে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলা মাছের অংশের সঙ্গে মশলাগুলো মিশে যায়। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি প্যান বসাই দিয়েছি। প্যানে আমি সরিষার তেল দিয়েছি, আর এই ভর্তাটা আমি সরিষার তেলেই করব। সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছটা আমি ভেজে নেব। মাছ দিয়ে দিয়েছি। আমি একটা আলুর 3 টুকরা নিয়েছি, এক পিস টমেটোর 2 অংশ নিয়েছি, আর রসুন কুচি। এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমি উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে দেখুন উল্টায় আমি এক এক করে ভেজে উঠায় নিব। আর মাছটা আমি আরও কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে মাছটা একটু বেশি করে ভাজতে হবে। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠায় নিয়েছি। আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর আমি কিছু কাঁচামরিচও ভেজে নিয়েছি। আর আমি আগে থেকে চিলি ফ্লেক্স করে রাখছি, সেটা আমি দিয়ে দেব। দেখুন মরিচের চিলি ফ্লেক্স দিয়েছি 2 চামচ। রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। মরিচ, আলু সবগুলো উপকরণ আমি সুন্দর করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমি মাছের থেকে কাঁটাটা বেছে নেব, আর যে মাছের চারিপাশে তেলের অংশটা আছে সেই তেলের অংশটুকু আমি নিব না, ওইগুলো আমি ফেলে দিব। দেবে মাছটা আমি সুন্দর করে বেছে নিব। আর পাঙাশ মাছে বেশি কাঁটা থাকে না। দেখুন আমি সবগুলো উপকরণ বেছে নেওয়া হয়ে গেছে, মাছটাও বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে মরিচের সঙ্গে মিশিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ভর্তাটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও মজা হয়। আর আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন আমার ভর্তাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। এই ভর্তাটা তৈরি করতে অনেক সোজা, আর খেতে এত মজা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব সুন্দর এই রেসিপিটা, আপনাদের ভালো লাগবে আশা করি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।